বন্ধুরা, বাড়িতে অ্যালোভেরা গাছ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যালোভেরা থেকে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। আর এখানে দেখেন আমার কাছে তো বিভিন্ন রকমের অ্যালোভেরা আছে। তো অ্যালোভেরা গাছ যখনই আপনারা নার্সারি থেকে কিনতে যাবেন অবশ্যই একটা কথা জেনে নেবেন, এবং আজকের এই ঘোড়া টটকাতে শেয়ার করবো যে আপনারা একটা গাছ থেকে বিভিন্ন ব্রাঞ্চেস এবং বিভিন্ন নতুন নতুন চারা কি করে বের করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি শুধু একটা ছিল, একটা থেকে কিন্তু বিভিন্ন চারা বেরিয়ে গেছে। তো এখন আমি কিন্তু এগুলোকে বিক্রিও করতে পারবো। তো এখানে দেখেন বাল্বসগুলো ভীষণ মোটা মোটা এবং খুব সুন্দর দুর্দান্ত গ্রোথ হচ্ছে। তো কি খাবার প্রদান করবেন, কি এমন ঘোড়া টোটকা আছে যেটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো, একদম 100% কাজ করবে। অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন। ভিডিওখানে যদি আপনারা স্কিপ করে দেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ এরকম অনেক কিছু জিনিস আছে মিস আউট করে ফেলবেন। তো বন্ধু, এটা আমার নতুন চ্যানেল, হয়তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়তো আমার পাশে থাকবেন সবাই বন্ধুরা। চলুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালোভেরা গাছের খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও আপকামিং ফেব্রুয়ারি মার্চ মাসের। তো এই মাসের মধ্যে যদি আপনারা এই জৈব জিনিসটি গাছের উপর বিতরণ করে দেন তাহলে কিন্তু অবশ্যই গাছের মধ্যে খুব ভালো ফলাফল পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন গাছ উগে এসেছে এবং নতুন নতুন কিন্তু চারা ভর্তি গাছের মধ্যে। এখানে কিন্তু আমি শুধু একটা গাছেই লাগিয়েছিলাম, এই একটা গাছ থেকে কিন্তু হাজার হাজার গাছ তৈরি হয়ে গেছে। তো অ্যালোভেরা গাছকে আপনারা যদি এরকম ঘন করতে চান অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই আপনাদের গাছ টাবের মধ্যে থাকুক এরকম কোনো আগাছা যদি উগে আসে সেগুলোকে কিন্তু তুলে নেবেন, কারণ আগাছাগুলো কিন্তু গাছের সমস্ত নিউট্রিশন নিয়ে নেয়। মাটির মধ্যে কিন্তু একটা ক্ষমতা ভাব থাকে, মাটির মধ্যে কিন্তু প্রচন্ড রকমের মাইক্রো নিউট্রিশন থাকে, আর যে সমস্ত নিউট্রিশন গাছের আমাদের মেন গাছে না পচিয়ে সেই সমস্ত জমিয়ে আগাছাগুলো খেয়ে খেয়ে বড় হয়ে যায়। তার জন্য এগুলোকে একদমই মাটির মধ্যে রাখবেন না, আর মাটিটাকে অবশ্যই এসিডিক ফর্মে রাখবেন, খুব ভালো গ্রোথ হবে। মাটিটাকে এসিডিক করার জন্য কিন্তু সেটা আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে দেয়া আছে, শিগগিরই গিয়ে দেখে নেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের গাছের মধ্যে। তো এখানে দেখেন যত সমস্ত গাছ আছে সেই সমস্তগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভার্মি কম্পোস্ট, আমরা কিন্তু এই সমস্ত জমি আগাছাগুলোর থেকেও কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি। এগুলোও কিন্তু গাছের জন্য একটা সার তৈরি হয়ে যায় খুব সহজেই। এগুলোকে আপনারা একটা কিছু ব্যাগের মধ্যে কিছু দিনের জন্য রেখে দেবেন, এগুলো ডিকম্পোস্ট হয়ে খুব দুর্দান্ত সার হয়ে যাবে গাছের। তো এখানে দেখেন এই সিজনের মধ্যে আমরা কিন্তু এই সমস্যাটা অতিমাত্রায় দেখতে পারি অ্যালোভেরা গাছের মধ্যে। এই যে দেখেন আগাগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে আসে। তো এটা কিন্তু বিভিন্ন কারণের জন্যই হয়ে যায়। অতিমাত্রায় যদি মাটি শুকিয়ে যায় তার পরবর্তীতে এরকম আমরা দেখতে পারি। আর অতিমাত্রায় যদি ওভার ওয়াটারিং আমরা করে ফেলি তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো এই সমস্যা কিন্তু আরেকটা রিজনের জন্য দেখা যায়, সেটি হলো অতিমাত্রায় যদি অ্যালোভেরা গাছ রৌদ্রুর মধ্যে থাকে তাহলে এরকম সমস্যা অবশ্যই হবে গাছের মধ্যে। আর এখানে দেখেন নিচ থেকে ছোট ছোট কিন্তু চারা বাল্বস বের হচ্ছে, এগুলোকে কিন্তু বলে ছোট ছোট পাপস। তো এখানে দেখেন অ্যালোভেরা কিন্তু এমন একটা জিনিস, অতিমাত্রায় যদি রোদের মধ্যে আপনারা রাখেন তাহলে অ্যালোভেরার রং কিন্তু পরিবর্তন হয়ে হলুদ হয়ে অথবা ব্রাউন কালার হয়ে যায়। তার জন্য কিন্তু গাছগুলো খুব দ্রুত বাড়তে পারে না, গাছের বৃদ্ধি হয় না, তার পরবর্তীতে গাছের মধ্যে নতুন নতুন এরকম পাপস বের হয় না। তা আপনারা একটা কাজ করবেন, এরকম কোনো যদি বড় ঘাস বড় এরকম কোনো যদি ঘাস থাকে আপনাদের বাড়িতে তো অবশ্যই সেই সমস্ত গাছের নিচে কিন্তু অ্যালোভেরা গাছগুলোকে রেখে দেবেন, খুব ভালো আপনারা ফলাফল পাবেন। কারণ অ্যালোভেরার মধ্যে অতিমাত্রায় সারাদিনের রৌদ্রুর একদমই প্রয়োজন নয়, মিনিমাম 2 ঘন্টা রৌদ্রুই কাফি বেস্ট। আমি কিন্তু অ্যালোভেরাগুলোকে কিন্তু শেডের মতো রেখেও কিন্তু খুব দুর্দান্ত গ্রোথ করেছি, তৈরি করেছি। আর এখানে দেখেন এই গাছটি জমিতে লাগানো, আর কিছু কিছু গাছ আছে বাস্কেটের মধ্যে লাগিয়েছি। তো বন্ধুরা, অ্যালোভেরা গাছ যদি আমাদের বাড়িতে থাকে অ্যালোভেরা চারা, তো এটা যখনই বৃদ্ধি হয় এই একটা চারাতে কিন্তু আমরা অতি মাত্রায় অনেক অনেক চারা কিন্তু পেয়ে যাই শিকড় সমেত।
তো এই সমস্ত কিন্তু একটা ফার্টিলাইজারেরও কাজ করে। অ্যালোভেরা কিন্তু খুব দুর্দান্ত এবং বাড়িতে থাকা অবশ্যই প্রয়োজন। যেই সমস্ত আমরা যদি কোনো গাছ নার্সারি থেকে কিনে আনি, সেই সমস্ত গাছের জন্য খাবার প্রদান করতে আমরা কিন্তু অ্যালোভেরার সমস্ত ব্যবহার করি। অ্যালোভেরা কিন্তু একটা রুটিং হরমোনেরও কাজ করে এবং বিভিন্ন কিন্তু কাজ করে। আর এখানে দেখেন সঙ্গে রয়েছে কিছু চারা তৈরি করেছি, মরিচ চারা, টমেটো চারা, এখানে দেখেন ধনেপাতা চারা। তো শিগগিরই কিন্তু আমি আপনাদের সঙ্গে ধনে পাতার চারা কী করে তৈরি করবেন ভিডিও শেয়ার করবো। আর এখানে দেখেন ছোটো ছোটো কিন্তু বেগুন গাছেরও চারা হয়ে গেছে। তো এবার চলুন অ্যালোভেরা কেসে আসি। যে অ্যালোভেরার মধ্যে কিন্তু একটা জিনিস অবশ্যই মানে অনেকে বলে যে আমাদের অ্যালোভেরার যে ব্রাঞ্চেসগুলো সেগুলো মোটা কেন হচ্ছে না, অ্যালোভেরার মধ্যে আমরা মোটা জেই কেন পাচ্ছি না, চিকন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু কিছু কিছু রিজনের জন্য হয়। আপনারা সময় সময় গাছের মধ্যে খাবার প্রদান করেন না। অবশ্যই 15 দিনে অথবা মাসের মধ্যে 1-2 বার খাবার প্রদান করতেই হবে অ্যালোভেরা গাছের মধ্যে। যদি খাবার প্রদান না করেন তো অ্যালোভেরা গাছ কিন্তু বৃদ্ধি হবে না, আর যদি হয়ও সেটা অনেক লম্বা সময় নেবে বৃদ্ধি হতে। তো এখানে দেখেন মাটিগুলোকে ভালো করে খুশিয়ে নিচ্ছি। সমস্ত গাছ কিন্তু বালতির মধ্যে লাগানো। তো এই সমস্ত বালতি কিন্তু 8 ইঞ্চি বালতি। অ্যালোভেরার রুটগুলো কিন্তু অতিমাত্রায় ডিপে যায় না, তো আপনারা 8-10 ইঞ্চি এরকম টাব সিলেক্ট করতে পারবেন। তো মাটিটাকে কিন্তু এভাবে আমি চাক্কির মাধ্যমে খসিয়ে দিচ্ছি। তো যখনই আপনারা অ্যালোভেরা মাটি এইভাবে খসাবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, যেন দেখে শুনে এরকম মাটিটাকে কুড়িয়ে দেবেন, নাহলে অ্যালোভেরার যে ব্রাঞ্চেসগুলো সেগুলো কেটে যাওয়ার চান্সেস থেকে থাকে। তো এখন দেখেন এই খাবারটা কিন্তু অবশ্যই অ্যালোভেরা গাছের খুবই দরকার এই সময়ের মধ্যে, এই সিজনের মধ্যে। এটা এমন একটা খাবার যদি আমরা মাসের মধ্যে একবার দিয়ে দিই তাহলে পুরো মাস আর আমাদের কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এখানে দেখেন অল্প পরিমাণ গর্ত করে নিয়েছি, চারোদিক থেকে কিন্তু গর্ত করে নিয়ে এভাবে দিয়ে খাবার মানে মাটি দিয়ে চেপে ঢেকে দেবে। তো বন্ধুরা এই জিনিসটা কি সেটা কিন্তু আপনারা আপনাদের সকলের বাড়িতেই পেয়ে যাবেন। এটা হলো কম্পোস্ট, যেটা মাইক্রো নিউট্রিশন। এই সমস্ত কম্পোস্ট কিন্তু আমরা সবজির খোসা টোসা একটা ব্যাগের মধ্যে রেখে আপনারা 1-2 মাস অবধি রেখে দেবেন, তারপর সেটা শুকিয়ে কিন্তু এইভাবে কম্পোস্ট হয়ে যাবে এবং বার্মি কম্পোস্টেরও কাজ করবে। তো বার্মি কম্পোস্ট কিন্তু এরকমই তৈরি করা যায় খুব সহজেই। তো আপনারা আরেকটা প্রসেস করতে পারেন, সেটা খুব দ্রুতভাবে হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে আপনাদের কম্পোস্ট রেডি হয়ে যাবে। এই সমস্ত মানে সবজির খোসাগুলোকে আপনারা কি করবেন, রোদের মধ্যে রেখে দেবেন, 1 সপ্তাহ রোদ দিয়ে দেবেন, তো সেটা অটোমেটিক শুকিয়ে কম্পোস্ট হয়ে যাবে। তো এখন দেখেন অল্প পরিমাণ মতন এখানে আমি জলও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর এই খাবারটা অবশ্যই দিয়ে দেখবেন মাটির মধ্যে সমস্ত গুণ মিক্স আপ হবে এবং আপনাদের গাছের বৃদ্ধিও কিন্তু মারাত্মকভাবে হবে। মাইক্রো নিউট্রিশন কিন্তু খুবই দরকার গাছের মধ্যে, স্পেশালি অ্যালোভেরা গাছের মধ্যে তো অনেকটাই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আসছি। ধন্যবাদ।